একেবারে তলানিতে। গত রাতে আমরা 3 জন সদস্য হারিয়েছি। ঘুমের অভাব আর খিদের জ্বালা দুটোই টের পাচ্ছি। আমরা খাবারের সমস্যায় বেশ ভুগছি। মনে হচ্ছে আমি বহু জন্ম ধরে ক্ষুধার্ত। সেট যখন সবাইকে চাঙ্গা করার চেষ্টা করছিল তখন সবার মেজাজ খুব একটা ভালো ছিল না। সত্যি কথা বলতে ওসব কথা শোনার থেকে তোমাদের লাথি খাওয়া ভালো। আমরা এখানে আরো সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিতে পারি। আমাকে স্ত্রী আর মেয়ের কাছে ফিরতে হবে। প্যাট্রিক আর ম্যালিক যেভাবে একে অপরকে জড়িয়ে ধরছে, আমার মনে হচ্ছে ওরা চলে যাওয়ার বিষয়ে একে অপরের সাথে পরিকল্পনা করছে। সবাইকে খুব মিস করবো। আমরাও। ইস ভাই, এই শোনো সবাই, আমি চলে যাচ্ছি আজ। তুমি জানো তো তুমি এই টিমের জন্য কতটা মূল্যবান ছিলে। আমি জানি, আমি সবাইকে শিখিয়েছি কিভাবে প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার মতো আশ্রয় বানাতে হয়। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি যাতে সবাই সফল হয়, আর আমার বিশ্বাস ব্লু টিমই জিতবে। আমি আমার ব্যবসা ফেলে এর চেয়ে বেশি সময় দিতে পারবো না। চলে যেতে আমারও খারাপ লাগছে, কিন্তু ব্যবসাকে আগে দেখতে হবে। ভালো থেকো, ভালোবাসি সাবধানে স্যার। থেকো, ভালোবাসা সাবধানে নিও, যেও। তুমিই সেরা, খুব ভালো থেকো। তুমিই আসল সার্ভাইভালিস্ট। সেট এইমাত্র ফ্লেয়ার জানলো, ও আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। অনেকেই এটা নিয়ে কথা বলতে চায় না, কিন্তু এটাই সত্যি। অনেককেই কিন্তু এখন এখান থেকে চলে যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো আমরা জানি না যে অন্য পাশে কি হচ্ছে। আমি বুঝতে পারছি প্রতিদিন আমার ওজন কমছে, আর এইভাবে চলতে থাকলে শরীর যে কোনো সময় জবাব দিয়ে দেবে। আমাদের কাছে যেটুকু চাল আছে শুধু সেটার উপর ভরসা করা যাচ্ছে না, তাই আমরা স্রেফ ভাগ্যের পরীক্ষা নিচ্ছি। আমার শরীরে এখন প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, বিশেষ করে কোমরে। আমি অসুস্থ। তুমি কি যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ, আমি তৈরি। রেস্ট ইন পিস মাই মোনা, তোমাকে সবসময় মনে রাখবো। ও তো মরে যায়নি। ভাগের বিনস গুলো আমি খেয়ে নেব। এই তো ধরেছে। যত বেশি মানুষ কমবে ততই ভালো, কারণ টাকার ভাগটা ততই বাড়বে। প্রতিবার যখন কেউ চলে যায় পুরস্কারের টাকার ভাগ